এদেরকে মনে হয় আল্লাহ সিলমোহর মেরে দিচ্ছে। আল্লাহ নিজে কোরআনে বলতেছে যে ওয়ালা সামঈহিম, এদের মনে হয় কানেও সিলমোহর মারছে, এরা সত্য দেখবে না, এরা সত্য শুনবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখের সামনে এদের পর্দা পড়ে গেছে। খুব কাছের নিকটাত্মীয়দেরকে দেখে বলতেছি এদের পর্দার লেভেল এত বেশি যে এরা সব কিছুকে জায়েজ মনে করে। নাউজুবিল্লাহ, হত্যা, খুন, খারাপি, আইনাগর, আলেমদের উপর নির্যাতন, এদের কোনো অনুশোচনা নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। জোরে বলে না আমিন। তবুও আমরা হেদায়েতের দোয়া করি, কি কন? তবুও আমরা কিসের দোয়া করি? হেদায়েতের দোয়া করি। দেখেন আল্লাহ মাফ করুক। আল্লাহ পাক কোরআনে আয়াতের মধ্যে সূরাতুল আনফাল 30 নম্বর আয়াতে বলতেছে, রসুল আপনি স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা? হাদিসের মধ্যে আসছে মক্কার কাফের মুশরিকেরা দারুন নদওয়ায় পার্লামেন্ট, আমরা বাংলাদেশে যেমন পার্লামেন্ট আছে, সংসদ ভবন আছে, আমি একটু দ্রুত কথা বলতেছি, সময় খুবই সংক্ষিপ্ত, নামাজের টাইমে কোনোভাবেই কথা চলবে না। কেউ রিকোয়েস্ট করুক, এতে আমার কোনো কিছু যায় আসে না। আল্লাহ পাক আমারে ক্ষমা করুক, আপনাদেরকেও ক্ষমা করুক, কেউ মনে কিছু নেবেন না। আমি 7টার মধ্যে চেষ্টা করবো আলোচনা শেষ করে দিতে, বেশি সময় দেওয়ার সুযোগ নাই। তো বলতেছিলাম যে এই লোক দারুন নদওয়ার পার্লামেন্টে বসে মিটিং করলো যে মুহাম্মদের কল্লা কে ফেলতে পারবে। নাউজুবিল্লাহ। 3টা জিনিস, আও ইখরিজুকা আও ইয়াকতুলুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, যে বলতেছে যে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। আপনি স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা? যে আপনি ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন আপনার বিরুদ্ধে চক্রান্ত চলছিল। হাদিসের মধ্যে আসছে, আমরা যারা শয়তান কই না, শয়তান এই মুরব্বীর বেশে আইসা এই মিটিংয়ের মধ্যে বইছে। আবু জাহেল, উতবা, সাইবা, আরও যতটি আছে, এটিও তো শয়তান। এই মানুষ শয়তানের লগে এই যে জিন শয়তান যেটা ইবলিস, সেও আয়া বইছে মিটিংয়ের মধ্যে। দারুন নদওয়ার পার্লামেন্ট বৈশা কথা হইতেছে যে আচ্ছা মুহাম্মদের কাছে যেইভাবে মানুষ যাওয়া শুরু করছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেইভাবে মানুষ ঝুঁকতেছে, মানুষ মুসলমান হইতেছে, তার দলবল বড় হইতেছে, তারে জাদুঘর বললাম, তারে পাগল বললাম, তারে মজনুন বললাম, তারে এত কিছু বললাম, কিন্তু মানুষ তার দিকেই যাইতেছে, মানুষ খালি মুসলমান হয়ে যাইতেছে। কি করা যায় এটা নিয়ে কাফের মুশরিকরা মিটিং করতেছে। ইন্ডিয়াতেও মিটিং হইতেছে, আপনারা জানেন। ইন্ডিয়ার এস জয়শঙ্কর, শেখ হাসিনা, তারপরে ওই যে কি কয় যে ওই যে মাল কায়াটা লইয়া থাকে কামাল, আরও অনেকগুলো মিল্লা মিটিং চলতেছে। রয়ের গোয়েন্দা সংস্থার লোক, তারা মিল্লাও মিটিং করে। এই শয়তানের দলেও মিটিং করছিল দারুন নদওয়ায় আল্লাহ রসুলের বিরুদ্ধে। মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হইব যে মুহাম্মদরে কীভাবে থামানো যায়। নাউজুবিল্লাহ। একটু মিলায় দেখেন, বাংলাদেশেও আলেম ওলামাদের থামানোর চেষ্টা করছে না করে নাই? একদল করছে না করে নাই? গতকালকে দেখলাম ইসি মানে নির্বাচন কমিশনার, সে বলতেছে যে বাংলাদেশে 2 মাস নির্বাচনের আগ পর্যন্ত মাহফিল করলে তাদের অনুমতি নেওয়া লাগবে। চিন্তা করছেন? মানে হাসিনা বর করছে মনে হইতেছে এর উপরে। মানে বাংলাদেশেও মাহফিল করলে এই হ্যাঁদের অনুমতি নেওয়া লাগবে। আমি বলি শুনেন, এদেশের তাওহীদবাদী প্রজন্মরে জাগায়েন না, পরে নির্বাচন করলে আমরার অনুমতি লাগবে। যদি আমাদেরকে মনে করেন যে এদেশের ইসলামপন্থীদেরকে আপনারা যেমনে বলবেন এমনে স্বৈরাচারী কায়দায়, জালিমের কায়দায় আপনারা আবারও তাওহীদপন্থী, ইসলামপন্থী, এই মাহফিলও কবে কোন দিন খুন খারাপি হয়েছে? কবে কোন মাহফিলও খুন খারাপি হয়? মাহফিলও কি দলাদলি হইয়া, খুন খারাপি হইয়া, রামদলীয় দৌড়দৌড়ি হয়? মানুষ একটু কথা শুনে আয়ে, কেউ দিনের কথা বলে, আলেমরা কেউ নামাজের কথা বলে, কেউ হজের কথা বলে, কেউ রোজার কথা বলে, কেউ জিহাদের কথা বলে, কেউ মানুষকে সামাজিক বিষয়গুলো বুঝায়, তাই তো? বুঝের মধ্যে মিল পড়তেও পারে, নাও পড়তে পারে। সবাই সব কিছু মানতেই বিষয়টা এমন না, সবার সব কিছু ভালো লাগবে বিষয়টা এমনও না। কিন্তু তাই বইলা ওই স্বৈরাচারী কায়দায়, হাসিনা কায়দায় যে মাহফিলের অনুমতি দেওয়া হবে না, এই সিস্টেমের মধ্যে যদি বাংলাদেশকে ঢুকাইতে চান, তাইলে যদি কারো মধ্যে হাসিনা বর করে, তাইলে আমাদের মধ্যেও জুলাই বর করবো। জুলাই আমরা হাসিনারে যা করছি আমনে করেও তাই করবো। হে চিন্তা করিয়েন না। আমাদের সুবহানাল্লাহ, আমি একটা কথা বলি দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামানোর যে বুদ্ধি পরিকল্পনা, এক শয়তানে বুদ্ধি দিছে। মানে অন্য কিন্তু যে দারুন নদওয়ার পার্লামেন্ট, ওই পার্লামেন্টের মধ্যে আবু জাহেলও আছে, উতবা, সাইবা, কাফেররাও আছে, আবার সবচেয়ে বড় শয়তান হেও আইছে। এখন হুট করে একজন লোক যদি বাহির থেকে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বয়ে পড়ে,
তাইলে সবাই জিগাইতো না আমনে কেডা? যখন কইছে যে আমনে কেডা, হ্যাঁ তো মুরব্বীর বেশে বইছে, আমি নজদ এলাকা থেকে আসছি। আরবের একটা এলাকার নাম ছিল নজদি, নজদ, যে নজ থেকে আসছি। কয় যে আপনি নজ থেকে আইছেন? কয় হ্যাঁ আমি নজদের মুরব্বী। কয় যে কি লেগে আইছেন? কয় তোমাদের যে গুরুত্বপূর্ণ মিটিং আজকের, ওইটাতে আমি পরামর্শ দিতে আইছি। আসলে হ্যাঁ কি শয়তান, হ্যাঁ কি শয়তান। এখন এক লোকে প্রথমেই পরামর্শ, সবাই মিটিংয়ে একজনে বলতেছে যে ঠিক আছে তাইলে মত দাও যে কি করা যায়, মুহাম্মদরে কেমনে থামানো যায়, মত দাও। যে এই উসমান হাদি তো কেউ কথা শুনে না। উসমান হাদি আওয়ামী লীগেরও বদনাম কয়, সময় সময় বিএনপির বিরুদ্ধে কয়, জামাতের বিরুদ্ধে কয়, এনসিপির বিরুদ্ধে কয়, যে ভারতের পক্ষে যায় এর বিরুদ্ধেই কয়। উসমান হাদি তো কারো কথা শুনে না, উসমান হাদিরে কেমনে থামানো? রফিকুল ইসলাম মাদানি এরা তো কারো কথা শুনে না, কারো গোলামি করে না। হাসনাত আবদুল্লাহ এগুলা তো কারো গোলামি করতেছে না, টাকা পয়সা দিলেও কাজ হইতেছে না, ভয়ভীতি দেখায়ও কিছু করা যাইতেছে না। তাইলে এদের কি করা কি? এই শয়তানের দলেও মিটিং করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থামিয়ে দেওয়ার জন্য দারুন নাদওয়ায় মিটিং হলো। একজন বলল যে মুহাম্মদরে আও ইসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক, যে মুহাম্মদরে প্রথমেই একজন মত দিল যে এরা বন্দি করে লাই, অ্যারেস্ট করি, কি করি? সুবহানাল্লাহ, মিলাইতে পারতেছেন? কোরআনের আয়াত সূরাতুল আনফাল আয়াত নম্বর 30 মিলতেছে না? প্রথমেই কি কয়? যারা বন্দি করে লাই, এদেরকে অ্যারেস্ট করো, এদের প্রত্যেকটাকে গ্রেফতার করো। যখন এই সিদ্ধান্ত হাসিনা এবং নিল, তখন কতরি সামসা আছে না, সাফরি নেতা, সাফরি আওয়ামী লীগের অনেকটি সাফরি, এটি কয় জি আপা ভালো বলছেন আপা, ঠিক আছে আপা। মানে এই তেলবাজি আর চামচামি করতে করতে কিন্তু এদের আপার এই পর্যায়ে নিছে। সাফরি নেতা করে মিটিং করছে, আপা ঠিক আছে আপা, শেষ করে দেন, এই হুজুররা বেশি বুঝে আপা, আপা আপনি ঠিক করছেন আপা, মাইরা ফেলেন আপা। সব কইরা এখন আপাও বাগছে, নিজেরাও বাগছে। ওই যে কাকু একটা কইছিল না পালাবো না, কই এখন কই পালাইছে? তার বাপ দাদা 14 গোষ্ঠী পালাইছে। হাসিনা কইছিল আমি শেখের বেটি, আমি পালাই না, পালাইছে কি না? সুবহানাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কি বলেন না? কে? আল্লাহ হইল ক্ষমতার মালিক। জুলুম যেই করুক এই দল আর ওই দল না, ভারতের গোলামি যেই করুক এই দল আর ওই দল না, আল্লাহ সবগুলোরে পাকড়াও করবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, এনসিপি, যে কোনো দল ভারতের গোলামি করবে, বাংলার জমিনে তাদের আস্তানা থাকবে না, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। আমরা সব সহ্য করব, ভারতের গোলামি সহ্য করব না। এই ভারত বাংলাদেশকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায়। তারা চায় যে আলেম ওলামাদেরকে বন্দি করে, ভারত বিরোধীদেরকে হত্যা করে, গুপ্ত হত্যা করে, আলেমদেরকে জেলে ভরে, আলেমদের কণ্ঠরোধ করে, কিংবা যে সমস্ত যুবকেরা কারো গোলামি করে না তাদেরকে হত্যা করে এই দেশটাকে আবারও আওয়ামী লীগের মতো ভারতের গোলামের দেশ বানাইতে চায়। আমরা বলি আমরা একমাত্র কার গোলাম? আল্লাহর গোলাম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই দিনের কথা, আপনি একটু স্মরণ করুন যখন তারা সকলে মিলে পরামর্শ করলো, ষড়যন্ত্র করলো আপনাকে বন্দি করবার জন্য, আপনাকে হত্যা করবার জন্য, আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। ওই দিনটার কথা স্মরণ করুন। একজন মত দিল যে ঠিক আছে তারে বন্দি করো, শয়তান খেপে গেছে গা। ওই যে নজদের মুরব্বী সাইজে আইছে, না না না, মুহাম্মদরে যদি বন্দি করো লাভ নাই, একদিন না একদিন হ্যাঁ বেরোইয়া তার যত লোক আছে সবগুলারে লইয়া তুম করে মেরে লইব। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান বেটু দিল। বেটুকে দেয় শয়তান। ইসরায়েল যত খারাপ কাজ করে, আমেরিকা ততদিন জাতিসংঘের মধ্যে তাদেরকে নিষিদ্ধ করার কথা উঠলে কিংবা ইসরায়েলকে শাস্তির কথা উঠলে বেটু দেয় কেডা জানেন? আমেরিকা। বেটু বুঝেন তো, মানে না কইরা দেয়। আমেরিকা জাতিসংঘের স্থায়ী সদস্য যারা 5টা বা এই যে কয়টা স্থায়ী সদস্য, আমেরিকা, রাশিয়া, চীন, এরকম যারা স্থায়ী সদস্য, এই সমস্ত স্থায়ী সদস্যরা বেটু দিলে জাতিসংঘে কোনো আইন পাশ হইতে পারে
না। এই সমস্ত পৃথিবীর কুফুরি সঙ্গ যেটা, মানে শয়তানের সঙ্গ যেটা, মানে এগুলো এইভাবে বলবে না কেউ, শয়তানের সঙ্গ। জাতিসংঘের নাম মানে কি? শয়তানের সঙ্গ। এই শয়তানের সঙ্গে ফিলিস্তিনি মুসলমানদেরকে যত পারো মারো। যখনই ইসরায়েলের নাম উঠে যে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক, জাতিসংঘ সনদ বাতিল করা হোক, তাদেরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা হোক, এই শয়তানে বেটু দেয়। এই শয়তানের নাম কি? কথা কন, এই শয়তানের নাম কি? আমেরিকা। এই জন্য আমাদের স্লোগান কিন্তু একটা না, যে দিল্লি না ঢাকা, একটা স্লোগান দেই আমরা। দিল্লি না ঢাকার সাথে সাথে আরেকটা স্লোগান দিতে হবে, ওয়াশিংটন না ঢাকা। দিল্লি না ঢাকা, সবাই খালি কয় দিল্লি না ঢাকা। কোনোদিন শুনছেন যে ওয়াশিংটন না ঢাকা? তো দিল্লি যদি আমাদের শত্রু হয়, ওয়াশিংটন কি আমাদের বন্ধু? এই আমেরিকা কারো বন্ধু হইতে পারে? আমেরিকা মুসলমানদের বন্ধু না। আফগানে আমেরিকা মুসলমানদের হত্যা করেছে, মালি সোমালিয়াতে আমেরিকা মুসলমানদেরকে হত্যা করছে, ইরাকে বাগদাদে মুসলমানদেরকে হত্যা করেছে। সব জায়গায় এখনো পর্যন্ত মুসলমানদের সবচাইতে বেশি রক্তাক্ত যাদের হাত, সেই দেশটার নাম হলো আমেরিকা। ফিলিস্তিনে ইসরায়েল যে মুসলমানদেরকে মারতেছে, কাদের কথায়, কাদের টাকায়, কাদের ডলারে, কাদের অস্ত্র সহায়তায়, কাদের বিমান দিয়া, কাদের ট্যাঙ্ক দিয়া, সব তো আমেরিকা দেয়। ওমা আমগর এই সমস্ত নামদারি মুসলিম দেশগুলোর মুনাফিক সরকারগুলো নিন্দা জানায় ইসরায়েলের বিরুদ্ধে, পারলে একদিন আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানা, তাইলে না বোঝা যাবে মুসলমানদেরকে প্রকৃতভাবে ভালোবাসে। সুবহানাল্লাহ। নিন্দা জানায় কাদের বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। ছাগলের 3 নম্বর বাচ্চা ইসরায়েলে চালাই কাটা আমেরিকা, তো নিন্দা জানাইলে আমেরিকারে জানা, তাইলে না বুঝবো যে হিম্মত আছে। বাংলাদেশে কোনো দলের আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানানোর হিম্মত নাই। কি কইবেন? সবটি গোলাম। নাম কইতেছি না, নাম কইলে কোনটা বাদ দিব। আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানাবে, আমেরিকাকে বলবে বন্ধ করুন এই কাজ। এগুলা কোনো দল করে না। কারণ কি? কারণ আমেরিকার সামসামি না করলে গণতন্ত্র চলে না। আমেরিকারে প্রভু না মানলে গণতন্ত্র পালন করা যায় না। এই জন্য আমরা গণতন্ত্ররে ঘৃণা করি। এই বুটাবুটি, এই সিলমারো বাই সিলমারো দিয়ে ইসলামের কোনো ফায়দা হইতো না, এগুলো দিয়ে ইসলামের আরো ক্ষতি হইতেছে। এই জন্য আমরা এগুলোর বিরুদ্ধে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে বলে যাই, ওই যে দারুন নদওয়ায় কাফেররা পার্লামেন্টে তাদের একটা বৈঠকে বসছিল, ষড়যন্ত্র করতেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে। একজন দাঁড়ায় গেছে, বলতেছে যে মুহাম্মদকে বন্দি করা হোক। তখন শয়তান কি করছে? বেটু মারছে। শয়তান কয় না, এই বাবার আইনো কাজ ঝগড়া করুন না, যে কেন দর মানুষ কিন্তু মারামারি বালা ফারুন শুনছি আমরা, একটু দয়া করে সুপ্তা হন। বলতেছে যে বন্দি করো মুহাম্মদকে। শয়তান দাঁড়ায় বেটু দিচ্ছে, কয় না, এটা করলে আবার মুহাম্মদ দেয়া যাবো, তোমরা বন্দি একদিন না একদিন মুক্তি পাইবই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে 3 বছর, কয় বছর? এক কথা কয় না, কয় বছর? 3 বছর শিয়াবে আবু তালিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বন্দি রাখছে, কষ্ট দিছে। রাসূলুল্লাহ সাল্লাম ওখানে নামাজ পড়ছে, ওখানে সব কিছু করতে হয়েছে, বের হইতে দেয় নাই। আল্লাহর কি কুদরতটা! সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের বেশিরভাগ আলেমের বন্দি জীবন প্রায় 3 বছর। সুবহানাল্লাহ কইতেন না? 21 সালে ভিতরে গেছি, প্রায় বেশিরভাগ আলেম 24 সালের শুরুর দিকে বের হইছে। কয় বছর? 21, 22, 23, কয় বছর? সুবহানাল্লাহ বলবেন না? শিয়াবে আবু তালিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কাফের মুশরিকেরা যেমন 3 বছর বন্দি রেখেছিল, এই দেশেও হাসিনা আবু জাহেলের কাজটা করছে। হাসিনা কার কাজ করছে? হাসিনা হইল আমাদের দেশের আবু জাহেল, আমাদের দেশের ফেরাউন। এই আবু জাহেল, এই ফেরাউন, হ্যাঁ লেডি ফেরাউন, মানে বেডি ফেরাউন আর কি, লেডি ফেরাউন। এই লেডি ফেরাউন আলেম ওলামাদেরকে এইভাবে রিমান্ডে নিয়া, নির্যাতন কইরা, কষ্ট দিয়া, এত খারাপ কিছু কইরা, এত কিছু কইরাও শখ মিটে নাই, এখনো ক্ষমতার জন্য। আবার ক্ষমতা থাকতে কি কইতো বাংলাদেশে? আমি ক্ষমতা চাই না। কইতো কি কইতো না? কত বড় শয়তান, কয় আমি ক্ষমতা চাই না। বিদেশে বৈশা এখনো বাংলাদেশের যুবক ছেলেদেরকে, তার সন্তানের চাইতেও ছোট ছেলেদেরকে গুলি কইরা ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে হত্যা করে। এখনো কি কয়? আমি ক্ষমতা চাই। হ্যাঁ বলি ক্ষমতা চাই না। হ্যাঁ রে, এর কথা শুনলে কুত্তাও হাসবে। ক্ষমতার লোভ, এদের এত বেশি ক্ষমতার লোভ, এরা ক্ষমতার লোভে মানুষকে পাখির মতো গুলি করে মারে। আহা আহা, এই যে ক্ষমতার লোভ, দিন শেষে 3-4 বার প্রধানমন্ত্রী হইয়াও বেইজ্জতির সাথে হেলিকপ্টার লইয়া 40 মিনিটের বক্তব্য দেওয়ার সময় নাই, ঠুস করে গিয়া ভারত পালানো লাগলো। এর চাইতে বড় বেইজ্জতি আছে? এর চাইতে বড় বেইজ্জতি আছে? সুবহানাল্লাহ।
তাইলে এর চাইতে তো আমাদের জিন্দগিটা অনেক শান্তির। সুবহানাল্লাহ। মানুষ আম করে ভালোবাসে, মোহাব্বত করে। ক্ষমতা প্রধানমন্ত্রী হইছি না কি হইছে, মানুষ আমাদেরকে মোহাব্বত করে, ভালোবাসে। মানুষের অন্তরে সুবহানাল্লাহ কারাগারে ছিলাম, আল্লাহু আকবার, আজকে বলতে হয় হাজার হাজার মানুষ নফল রোজা রাখছে, হাজার হাজার মানুষ আমাদের জন্য নফল রোজা রাখিয়া আমাদের জন্য কুরবানি দিয়া দোয়া করছে, তাহাজ্জুদ করে দোয়া করছে। অসংখ্য মানুষ আমাদেরকে কান্না শুরু করতো। সুবহানাল্লাহ। আরেকটা কই কথা আপনারা, আমার মা আমার ডিরেক্ট কয় যে বাবা তুমি বাড়িতে থাকলেও যেই পরিমাণ টেহা আমার দেও নাই, এর চাইতে বেশি তোমারে প্রায় 3 বছরের মধ্যে এর চাইতেও বেশি মানুষ তোমার মারে এসে টাকা পয়সা দিয়ে হেল্প করছে। এর চাইতে বেশি লক্ষ লক্ষ টাকা মানুষ, কয়েক লক্ষ টাকা মানুষ আমার মায়ের কাছে 5,000 10,000 যেই গেছে। সুবহানাল্লাহ। মনে করেন কেন্দ্রতে গেছে, আম্মার লাগি ফল টল লয়ে গেছে, বাজার সদাই লয়ে গেছে, 5,000 টাকা লয়ে গেছে, নেত্রকোনাতে গেছে, মাইমনসিংতে, ওই গাইবান্ধাতে, কুড়িগ্রামতে, বরিশালতে, বিভিন্ন জেলা থেকে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা এরা জীবনে পাইব? এরা বিরাল জনপ্রিয়তা কয় এক একজন নেতা নেত্রীর, নাউজুবিল্লাহ। অথচ এরা মইরা ফরিয়া থাকলে কুত্তাও টান দেয় না। সুবহানাল্লাহ। এটা আমরা দেখছি তো। পলায় গেলে ফাঁসির রায় হয়ে গেছে, একটা আওয়ামী লীগের নেতা কি মরছে আন্দোলন করিয়া? আবার আপা আছি খালি ডাক দেন, শয়তানের দল। ফাঁসির রায় হয়ে গেছে, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর ফাঁসির রায় হয়েছে। রায় হয়েছে, খালি ফাঁসি কার্যকর করতে পারে নাই, খালি রায়টা হয়েছে। সারা দেশে প্রায় 100 লোক জীবন দিছে, 100 লোক জীবন দিছে। ফাঁসির রায় কার্যকর করলে ওই দিনই গর্তি একের উল্টায় দিত। তাইলে আলেমুল আমাদেরকে মানুষ কি পরিমাণ ভালোবাসে। আমগরে গ্রেফতার করছে হাসিনা, কত বড় বাটপার। লকডাউন দিয়া, কি দিয়া? সারা দেশে লকডাউন দিয়া তারপরে আমগরে গ্রেফতার করছে। মনে আছে আপনাদের? 21 সালে উমা করোনা নাই, কিছু নাই, সব করোনা গেছে গা, হঠাৎ করে আবার লকডাউন। লকডাউন কেন? এই লকডাউন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে গ্রেফতার করার লকডাউন। এই লকডাউন রফিকুল ইসলাম মাদানীদেরকে গ্রেফতার করার লকডাউন। তাইলে এই যে এত কিছু করলো, এত জুলুম নির্যাতন মানুষের উপর করলো, এখনো যে যুব সমাজকে এইভাবে হত্যা করতেছে, এরপরেও কি এদের অন্তরে শান্তি আছে? ক্ষমতার থাইতে অশান্তি ছিল, এখনো শান্তি নেই। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ পাক মুমিনের অন্তরে প্রশান্তি দিয়েছে। আমরা জানি আমরা একদিন মইরা যাবো গা, ঠিক আছে, আপনি লোক ফায়ার করতে থাকেন, আল্লাহ যদি হায়াত রাখে মারতে পারবেন না। আল্লাহ যদি আমাদের হায়াত রাখে মারতে পারবেন না। যত কিলার বাড়া করেন, যত টাকা দেন, রব্বুল আলামিন যদি আমাদের হায়াত রাখে, আমাদের রিজিক যদি রাখে, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে হত্যা করে। আর যদি শহীদ হইয়াও যায় আল্লাহর কাছে চলে যান। আর যদি আল্লাহ গুনাহগারে মাফ করে দেয় জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয় কই চলে যাবো গা? কারণ দুনিয়াতে কাউরে তো খুন করি নাই, কাউরে তো নাউজুবিল্লাহ বেইজ্জতি করি নাই, দর্শন করি নাই, খারাপ কাজ এগুলো করি নাই। এরপরেও যদি কেউ আমাদেরকে হত্যা করে, আমাদেরকে কেউ বন্দি করে, অন্তত আল্লাহ এই কারণে এলো মাফ করতো না? মাফ করবো কি করবো না? এই মাফটাই আল্লাহর কাছে চাই। আল্লাহ যদি এরা আমাদেরকে শহীদ করে দেয়, আল্লাহ আমরা কতটুকুই বা নিরাপত্তা নিতে পারবো? এই যে এক জেলা থেকে আরেক জেলায় যাই, কত দূরের জেলায় সফর করি, রাতের অন্ধকারে, গভীর রাতে, এই জ্বর জঙ্গল দিয়া। আল্লাহ আপনি ছাড়া তো আমাদেরকে হেফাজতকারী আসলে কেউ নাই। এটাই দোয়া। কেন্দ্রবাসী আপনাদের কাছে এই দোয়াটাই চাই যে আপনারা আপনাদের এই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, যে এরা যত কিলার বাড়া করুক, যত টাকা পয়সা রেডি করুক, আল্লাহ যেন আমার হেফাজত করে। আমার চাওয়া বাইতুল্লাহর কাবার গিলাফ দইরা আপনাদের সামনে আজকে বলে যাই, দোয়া করছি আল্লাহ আপনার রাসূল যে বলছে ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আপনার রাসূল যে বলছে যে আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আগ দিয়া হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের সাথে যুদ্ধ করবে। একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে, ইসাবাতুন তাগজুল হিন্দা, এই তাগজুল হিন্দে গজওয়াতুল হিন্দে যারা শরীক হবে, আল্লাহ আপনি বলছেন তারা হইল শহীদ। আর যারা ওই গজওয়াতুল হিন্দে শরীক হবে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবে। আল্লাহ আমার আশা, আল্লাহ শেষ জামানা তো প্রায় আইসাই পড়ছে, কাবার গিলাফ দিরা বললাম আল্লাহ, সাদ রাদিয়াল্লাহু আনহুর মতো দোয়া করলাম আল্লাহ অন্তত ওই যুদ্ধে শরীক হইয়া এরপরে আমরা শহীদ কইরা হিন্দুত্ববাদীদের পরাজয় দেখায়া তারপরে শহীদ করেন।
আল্লাহর কাছে এই দোয়াটা করি, আপনারাও করবেন। কাবার গিলাপ ধরে এই দোয়া করে আসছে, আল্লাহ হিন্দুত্ববাদীদের পরাজয়। আপনার রসুল বলেছে সুবহানাল্লাহ, মুহাম্মদ আরবির 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জাদুঘর কইতো, পাগল কইতো, অনেক উল্টাপাল্টা কথা কইতো, কিন্তু জীবনে কোনোদিন কাফেররাও রসুলের মিথ্যাবাদী বলে নাই। কাফেররাও আল্লাহ রসুলকে কাফেররাও মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ আরবির 2 ঠোঁটের মাঝখান দিয়া বের হইছে। আল্লাহর রসুল বলেছেন, ইসাবাতুন তাগজুল হিন্দা, আমার উম্মতের একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে। আরে কে কি বললো? আর টাইম আছে? আমার রসুল বলছে হবে হবে, এবং বিজয়ী মুসলমানরা হবে। হ্যাঁ, শহীদ এটাও জানা রাখেন, বেশিরভাগ মুসলমান শহীদ হবে, অল্প কিছু মর্দে মুজাহিদ। কোন মর্দে মুজাহিদরা? যারা ফজরের নামাজ পড়ে না। এই ফজরের নামাজ ছাড়া ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় কেউ শরীক হইতে পারবো? ফজরের নামাজ পড়ে না এমন লোক কি মাহদী আলাইহিস সালামের কাফেলায় যাইতে পারবো? যার ইমান সকালবেলায় ঘুমতে উঠে ফজরের নামাজ পড়াইতে পারে না, এর ইমান দিয়ে কি জিহাদের ময়দানে শাহাদাতের ভূমিতে যেতে পারবো? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন না হাত তুলেন? মাশাআল্লাহ। কে কে পড়বেন হাত তুলেন? আয় আল্লাহ, সবাই বলেন আয় আল্লাহ। আজকে থেকে নিয়ত করতেছি ফজরের নামাজ ছাড়ব না। আপনি আমাদেরকে কবুল করেন, আপনার নাফরমানি করব না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমরা তওবা করতেছি, আর আপনার নাফরমানি করব না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হাত নামান। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা আমার, ফজরের নামাজের তাকিদ কি লেগে দিলাম জানেন? এই শীতের দিনও যেই বেড়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা মসজিদও গিয়া খারাপ হয়ে পড়তে পারবো, সুবহানাল্লাহ, এই বাকি রাকাতের নামাজগুলো, বাকি ওয়াক্তের নামাজও বাদ দিত না। ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ। যে এই শীতের দিনও ফজরের নামাজ পড়তে পারবো, এ অবশ্যই বাকি নামাজগুলো কি করব? পড়বো। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ারই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এইবার শয়তান তো তারে থামাই দিছে। শয়তান কইতেছে, না না না, মুহাম্মদের বন্দি করলে লাভ হইতো না। এবার আরেকজনে কইতেছে, ঠিক আছে তাইলে এক কাজ করি, আও ইউখরিজুক, তারে বের করে দেই। যদি তারে আমরা মক্কা থেকে একবারে বের করে দেই আজীবনের লিগা, সে মক্কায় ঢুকতে পারবে না, তাইলেই তো আমাদের সব সমস্যার সমাধান। কারণ মক্কার মধ্যে যদি হ্যাঁ না ঢুকতে পারে, তাইলে তো আর আমাদের কেউ আর সে কোনো কিছু করতে পারবে না। আমাদের লোকদেরকেও লাত উজ্জা বা আমাদের দেবদেবী যারা আছে তাদের ধর্ম থেকে অন্য ধর্ম নিতে পারবো না। হ্যাঁ, যদি আমরা বাংলাদেশ থেকে হুজুরে বাইর করে দেই, তাইলেই তো আর আমরা শেখ মুজিবের পূজা ঠিক মতো চলবো। মিলাইতেছেন? পূজা শুরু হয়েছিল বুঝলে গেছেন আপনারা? 16 ডিসেম্বর আসলে শেখ মুজিবের পূজাটি মনে আছে আপনারা? ওই একদিন মনে আছে হঠাৎ কইরা, ওই যে 16 ডিসেম্বরে আপনারা ভুলিয়া যান আপনারা, খালি আমার তো মনে তো হ্যাঁ, ওই যে এয়ারপোর্টের মধ্যে হঠাৎ কইরা আত্মা নামতাছিল, আত্মা বিমানতে। আইসো আল্লাহ, এটা কি পূজা না? এই মৃত মানুষের আত্মা কবর থেকে বিমান থেকে নামতাছে, এটা একটা পূজা না? এই 16 ডিসেম্বর আসলে এখনো স্পষ্ট মনে আছে, সিলেট সহ কয়েক জায়গায় ছবি টাঙাইয়া ওই ছবির গলায় শেখ মুজিবের মালা দিয়া, তারপরে ছোট ছোট মেয়েরা কপাল লাগায় লাগায় চুমা দিচ্ছিল। সার্চ দেন ইউটিউবে, এখনো ভিডিও আছে। এগুলা কি পূজা না? উরি বাবা, সেনাবাহিনীর বুকের মধ্যে বল্টু, র্যাব, বিজিবি, বিডিআর, পুলিশ, ডিবি, সকল বাহিনীর এখানে 16 ডিসেম্বর কিংবা এই ডিসেম্বর মাস আসলে এখানে এত বড় একটা বল্টু লাগাইতে হবে, আর এই বল্টুর মধ্যে কল্লা থাকবে শেখ মুজিবের। আমি তো মাঝে মাঝে বলি, যেই ভাও শুরু হয়েছিল আল্লাহ না করুক, আসলেই যদি 2041 পর্যন্ত থাকতার তো বক্তার রইল বল্টু লাগাইলেন। যেমনে ওয়াজ মাহফিলের অনুমতি চাওয়া শুরু হয়েছিল, অনুমতি ছাড়া ওরে বাবারে বাবা, 5 বার ইউনুর কাছে যাও, 10 বার ওসির কাছে যাও, এলাকার ছাত্রী নেতা এখন না এই বক্তা আমার নেত্রীর বিরুদ্ধে কথা কয়। যেই ভাও শুরু হয়েছিল মনে আছে আপনাদের? না ভুলে গেছিলেন? এই সাফরি লঙ্গি সিরা নেতাগুলো এখন কই? এই সাফরিগুলো মাহফিলে এসা একটা ভাব লইতো, ভাব লইয়া দেখা যাইতো যে ইমাম সাহেব হারে বেচারা দৌড়তেছে, হাইরে মাহফিল কমিটির সভাপতি বেচারা দৌড়তেছে, ওরে বাবা হেসছে, বড় নেতা নাই। হ্যাঁ, অমুক বক্তা আনবেন না, তমুক বক্তা আনবেন না। আমগরে একটা ছিল নেত্রকোনা সদরে স্বেচ্ছাসেবক লীগের না কি লীগের নেতা, কি জানি নামটা রে, ওমি নাকি ও কি নাম, ওবি নাকি এরকম, শুভ্র নাকি এরকম একটা আসিল নেত্রকোনা সদরের। হ্যাঁ কয় আমি বলি 15 মিনিটের উপরে বক্তব্য দিতে পারবো না। আবার নেত্রকোনা শহরে বয়ান দিব, কি বয়ান দিব এটা নাকি আগে 15 মিনিট কি কথা কম এটা তারে আগে কইতি।
অমিত খান শুভ্র নাকি একটা আছে, হ্যাঁ, নেত্রকোনা স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল। এখন কই তো জানেনি, হয় পলাইছে ভারত, আর নাইলে তো আছে জানো, এছাড়া তো আর জায়গা নাই। তো এই যে হালত, চিন্তা করছেন আপনি, একটা ইসলামিক মাহফিলে কোরআনের কথা বলবে, ভাই আপনাদেরকে কিন্তু আমরা সেটা কথা বলি। আপনি মনে করেন কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে কথাই বলল, তার মতটা আমার গ্রহণ করার দরকার নেই, কিন্তু আমি তার জবান বন্ধ করে দিব, এটা কোনো কথা? এটা কোনো কথা হইতে পারে? আরে ভাই, দুনিয়াতে যদি দ্বিমত না থাকে, সবাই যদি একমত হইতো, তাহলে এতগুলো কালার লইলে, সাদা কালা লাল নীল হলুদ সমানে বেগুনি, কালারের অভাব আছে? আমরা যদি সবাই কোন যে না, বাংলাদেশে সবাইকে কালো কালার পছন্দ করতে হবে, আমার পিতা মারা গেছে, সবাইকে কালো পড়তে হবে, এই নিয়ম যদি করেন, এটা কি হইল? এটাকেই বলে স্বৈরাচারী কায়দা। ভিন্নমত থাকবে, কারো আপনার বাবের ভালো লাগবে না, কারো আপনার দলকে ভালো লাগবে না, কারো আপনার কাজকে ভালো লাগবে না। আরে ভাই, আমি যে কথা বলতেছি আজকের, আমার এই কথাগুলি কি সবার ভালো লাগতেছে? সবার কিন্তু ভালো লাগতেছে না, কারো কারো গায়ে লাগতেছে। গায়েও যদি লাগে, তার কাজ কি? তার কাজ হলো যে ঠিক আছে, আমার ভালো লাগে নাই, আমি এটা মানি না, নাকি? এখন যদি সে এসে হুজুর এটা বন্ধ করেন, আপনার ঠোঁটে লিপস্টিক মেরে দিব, আপনার ঠোঁট সেলাই করে দিব, সুবহানাল্লাহ। আল্লাহ কই, তোরা হুজুরদের ঠুটে ইয়া মারতে গেছিস, তোদের নেত্রীর জবান আল্লাহ এমন বন্ধ করছে, যখন পালায় যায় না, তখন সেনাপ্রধানরে কইছিল, আমি একটু 40 মিনিটের একটু বয়ান জাতির উদ্দেশ্যে দিতে চাই। এটা বলছিল, কিন্তু ওই যে কয় না, বয়ানের শুরুতে দেখতেন না যে আমার কি কয়, পরিবার হারানোর বেদনা, মানে এটা বললেই শুরু করতো। কিন্তু এই বক্তব্যটা কাইন্দা কাইন্দা শুরু করতে চাইছিল, সেনাপ্রধান কয় দরকার নাই, আমনের বক্তব্য দিতে গেলে 40 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ পোলাপান আমনের গণভবনে ঢুইকিয়া একেবারে আমনের নক্কের নিচে লই যাবো, সিমরায় লই যাবো, তাড়াতাড়ি ভাগেন, 40 মিনিট সময় নেই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন প্রমাণ করতে চাইলেন, আল্লাহ পাক যেন দেখা দিলেন, ও হাসিনা, তুমি বাংলাদেশে আলেমদের জবান বন্ধ করতে চাইছিলা, আমি তোমার জবান বন্ধ করে দিছি। এরপরে ভারতে গেছে, এইবার ভারতে গিয়া একটা দ্বীপ বসাইছে, এখন সে বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিব ভারতে বইয়ে থেকে। কিছুদিন আগে মনে আছে, বাংলাদেশের পোলাপান কয়, ঠিক আছে, তুমি যেহেতু ভারতে বসে এখনো বক্তব্য দিতেই চাও, তাইলে তোমার বাপের বাড়ি ভেঙ্গে গেল। 32 নম্বর ভাইঙ্গা ঘুরাই দিছে একেবারে। একবার বক্তব্য দিতে গেছে, হেলিকপ্টার দিয়ে বাঁকছে, আরেকবার বক্তব্য দিতে গেছে, বাপের বাড়ি শেষ। এখন আরেকবার বক্তব্য দিতে গিয়া ফাঁসির রায় আইছে। ইনশাআল্লাহ যেই রব্বে কাবা আমাদেরকে এই ছোট্ট জিন্দেগিতে হাসিনার এইভাবে পালায়া যাওয়ার দৃশ্য দেখাইছে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেই রব্বে কাবার উপর ভরসা রাখি, হাসিনার এই ফাঁসির রায় কার্যকর আল্লাহ আমাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমরা রাখি। আমরা যখন কারাগারে ছিলাম, অনেকে আমাদেরকে কইতো, হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর বাইরে হওয়া লাগবে না, দুষ্টামি করতো। আল্লাহ ভাই করছে না করে নাই? করছে না করে নাই? আজকে আমরা আছি, হাসিনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আল্লাহ তাআলার সুবহানাল্লাহ। এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক শেষ অংশ বলতেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। হে নবী, আপনি স্মরণ করেন, আপনাকে যখন তারা বুদ্ধি করেছিল বন্দি করবে, একজন বেটু দিয়েছিল, না বন্দি করা যাবে না, তারপরে বুদ্ধি দিল যে আপনাকে দেশ থেকে বের করে দিবে, তখনও শয়তান বলল, না না, দেশ থেকে যদি বের করো, যেই দেশে যাবে ওই দেশ থেকে লোক নিয়ে আইসা তোমাদেরকে আক্রমণ করে মেরে ফেলবে। তারপরে তারা বুদ্ধি করলো, আও ইয়াকতুলুক, তাকে হত্যা করো। কি করো? হে নবী, আপনি স্মরণ করেন, যখন আপনাকে তারা বুদ্ধি করলো হত্যা করবে, আল্লাহ পাক বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, এরা যতই ষড়যন্ত্র করুক, চক্রান্ত করুক, এরা তো ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলেন আমি হইলাম সবচেয়ে বড় পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কেমন পরিকল্পনাকারী? যেই আগস্ট সুখের মাস, 5 আগস্ট মাস আসলে হাই রে শোক আর দুঃখ, বাংলাদেশের সব জায়গায় টিভিতে কালো ব্যাজ, কালো পতাকা, সব জায়গায় হারে কি একটা কাদো বাঙালি, কাদো কাদো বাঙালি, কাদো। রাস্তার মোড়ে মোড়ে দেখতেন না, কাদো বাঙালি কাদো। এখন আগস্ট আসতে লিখে দেওয়া দরকার, বড় বড় বিলবোর্ড লাগায়, হাসো বাঙালি হাসো, কাদো বাঙালি কাদো লেখা থাকতো না?
কাঁদো বাঙালি কাঁদো, যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবল্টু মরে নাই। ছিল কি ছিল না? যদি রাত আমি এটা এমন শুনতে শুনতে হুবহু কণ্ঠে কইতাম, হুবহু কণ্ঠে, মানে এত এটা তো অনিচ্ছা সত্যি শোনা লাগে, অনিচ্ছা সত্যি শোনা লাগে না? মানে রাস্তা দিয়ে যাইতেছেন, যেদিকে যাইতেছেন খালি এই গান চলতেই আছে, আবার কণ্ঠটা না। তো ভাইরা আমার বলতেছিলাম যে এই যে কাঁদো বাঙালি কাঁদো, সুবহানাল্লাহ, মানুষ কাঁদছে না হাসছে? এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন, এই আওয়ামী লীগ 17 বছরে এই বাজে ইতিহাস সব জায়গায় বলতে বলতে বাজে ইতিহাস বলছে, মানুষকে বুঝাইছে শেখ মুজিব এই ছিল সেই ছিল, এই ইতিহাস শুনতে শুনতে একসময় আমরাও আজকে ইউটিউবারদেরকে বলি এই কথাটা রেকর্ড করবেন, আমরাও এক সময় এদের কথায় বায়াস্ট হয়ে গেছিলাম। আমি নিজে, আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি নিজে এদের কথায় বায়াস্ট হইয়া, এদের বক্তব্যে বিভ্রান্ত হইয়া আমি নিজে এক সময় শেখ মুজিবের বিরাট হিরো মনে করতাম। আমি নিজে টঙ্গিপাড়া গিয়া কান্দা কুটে দোয়াও করছি, ওই সময় বুঝতাম না, দোয়াও করছি ইতিহাস। আরে শেখ মুজিবুর রহমান যেদিন মারা গেছে 15 আগস্ট, মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে, মিষ্টি। মানুষ বলছে যে নমরুদের হাত থেকে দেশ মুক্তি পাইছে, আপনি জিজ্ঞেস করেন সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করছে। শেখ হাসিনা যেদিন গেছে এদিন কি হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এই ইতিহাসগুলো জানতে হবে। হ্যাঁ, শেখ মুজিব 71-এর আগে দেশের জন্য অনেক কিছু করছে, বক্তব্য দিয়েছে, জেল জুলুম খেটেছে, এটা মিথ্যা নয়, মিথ্যা কথা নয়। কিন্তু 71-এর আগে শেখ মুজিব এবং 71-এর পরে শেখ মুজিব পুরা উল্টা। 71-এর পরে 4 বছর দেখবেন আওয়ামী লীগ কখনোই মুজিবের ইতিহাস বললে 71-এর পরের 4 বছরের ইতিহাস কয় না। কি কয় না? 71-এর পরের 4 বছরের ইতিহাস জিজ্ঞেস করেন যে ভাই 71-এর পরের 4 বছর শেখ মুজিব কি করছিল? এই দেশের মধ্যে লুটপাট, দুর্নীতি, অনিয়ম করতে করতে তার লোকেরা শেষ পর্যন্ত হ্যাঁ নিজে কইছিল যে কিরে এত কম্বল, সবার বাগে কম্বল জুটলো, আমার কম্বল কই? মানে তার কম্বলে সহ চুরি করছিল সুরের দল। তে সুরের দেশ কেমন পর্যায়ে নিছিল, দেশে যখন দুর্ভিক্ষ, কি ভিক্ষ, হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মরে গেছিল। 74-এর দুর্ভিক্ষে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেন, 74-এর দুর্ভিক্ষে বাংলাদেশে বিশাল এক মানুষ মারা গেছিল, আর তার পুলার বিয়ে করাইছিল স্বর্ণের মুকুট দিয়া। কি দিয়া? ইতিহাসে ইতিহাসগুলো কেউ বলে না, কেউ বলে না, এই ইতিহাসগুলো জাতিকে জানতেও দেয় না। আরে চেতনার কথা বলে, সময় তো লম্বা হয়ে যাচ্ছে, এরা চেতনার বক্তব্য দেয় না, চেতনার গালে আঘাত করবেন, জিজ্ঞেস করবেন যে কিরে বেটা পাকিস্তানিদেরকে তোমরা দেখতে পারো না, রাজাকার বলো, পাকিস্তানপন্থীদের কাউরে তোমরা পালো পাও না। তাইলে 71-এর পরে যেই ভুট্টু আমাদের বাংলাদেশের মানুষের উপর জুলুম করলো, সেই ভুট্টুকে শেখ হাসিনার বাপ মানে তোমাদের জাতির পিতা এই ভুট্টুরে লাল গালিচা সংবর্ধনা দিয়া ডাকা কেন আনলো? প্রশ্ন করেন আওয়ামী লীগকে, চোখের সামনে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন এই বেটা পাকিস্তানিদেরকে খারাপ বলো, যেই পাকিস্তানের ভুট্টু মুসলমানদের উপর বাংলাদেশে নির্যাতন করলো, জুলুম করলো, গুলি করলো, মানুষ মারলো, এই ভুট্টুরে 71-এর পরে লাল গালিচা সংবাদ দিয়া না দিয়া শেখ মুজিব কেমনে আনলো? প্রশ্ন করেন। তোরা তো আরো বড় রাজাকার, তোর বাপ ছিল আরো বড় রাজাকার। রাজাকার বলো, ইতিহাস চাই না নিবা, ইতিহাস চাই না তারপরে কথা বলবা। আমরা শেখ মুজিবের প্রশংসা করি 71-এর আগের মুজিব, কিন্তু 71-এর পরের মুজিব পুরা একটা কালপিট। বাকশাল কায়েম করছে, সব দল বন্ধ, সব মত বন্ধ, পত্রিকা বন্ধ, তার বন্ধ না, খালি তার গীত গাইতে হবে। মেয়েটার দিকে বুঝেন না, মাইয়াটার দিকে বুঝেন না কোন গাড়ির মাল এটা, সেইটা দিকে বুঝেন। বাস্তবতা হইলো যে এইটার গর্তাইকে যেটা হয়েছে এটাও তো একই রকম হইব। তো প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলছি যুগে যুগে জালেমরা আসবে, যুগে যুগে আলেমদেরকে নির্যাতন করবার জন্য, দায়ীদেরকে নির্যাতন করবার জন্য জালেমরা চেষ্টা করবে। যারা কিনা হকের পথে কথা বলে, আলায়ে কালিমাতুল্লাহর পক্ষে কথা বলে, তাদের উপর জুলুম করার জন্য যুগে যুগে এরকম জালেম আসবে। কিন্তু বিইذনিল্লাহ যুগে যুগেই ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবাদের সামনে যেমন আল্লাহর নবীর উত্তরসূরিরা কখনো ভয় করে নাই, থামে নাই। বুলেটের সামনে, কামানের সামনে, বিমানের সামনে, হেলিকপ্টারের সামনে, বুক চেতায়া ট্যাঙ্কের সামনে যেইভাবে যুগে যুগেই ইমামরা, যুগে যুগেই সালাফরা কথা বলেছে, আজকের পৃথিবীতেও আমরাও বুলেটের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলবই। আসুক আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই।
এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়া। নিকটাত্মীয়দেরকে দেখে বলতেছি, এদের পর্দার লেভেল এত বেশি যে এরা সব কিছুকে জায়েজ মনে করে। নাউজুবিল্লাহ। হত্যা, খুন, খারাপি, আইনাগর, আলেমদের উপর নির্যাতন, এদের কোনো অনুশোচনা নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। জুড়ে বলে না আমিন। তবুও আমরা হেদায়েতের দোয়া করি। কি কন? তবুও আমরা কিসের দোয়া করি? হেদায়েতের দোয়া করি। দেখেন, আল্লাহ মাফ করুক। আল্লাহ পাক কোরআনে আয়াতের মধ্যে সূরাতুল আনফাল 30 নম্বর আয়াতে বলতেছে, রসুল আপনি স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা? হাদিসের মধ্যে আসছে, মক্কার কাফের মুশরিকেরা দারুন নদওয়ায় পার্লামেন্ট, আমরা বাংলাদেশে যেমন পার্লামেন্ট আছে, সংসদ ভবন আছে। আমি একটু দ্রুত কথা বলতেছি, সময় খুবই সংক্ষিপ্ত। নামাজের টাইমে কোনোভাবেই কথা চলবে না। কেউ রিকোয়েস্ট করুক, এতে আমার কোনো কিছু যায় আসে না। আল্লাহ পাক আমারে ক্ষমা করুক, আপনাদেরকেও ক্ষমা করুক। কেউ মনে কিছু নেবেন না। আমি 7টার মধ্যে চেষ্টা করবো আলোচনা শেষ করে দিতে, বেশি সময় দেওয়ার সুযোগ নাই। তো বলতেছিলাম যে এই লোক দারুন নদওয়ার পার্লামেন্টে বসে মিটিং করলো যে মুহাম্মদের কল্লা কে ফেলতে পারবে। নাউজুবিল্লাহ। 3টা জিনিস, আও ইখরিজুকা আও ইয়াকতুলুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। যে বলতেছে যে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। আপনি স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা? যে আপনি ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন আপনার বিরুদ্ধে চক্রান্ত চলছিল। হাদিসের মধ্যে আসছে, আমরা যারা শয়তান কই না, শয়তান এই মুরব্বির বেশে আইসা এই মিটিংয়ের মধ্যে বইছে। আবু জাহেল, উতবা, সাইবা, আরও যতটি আছে, এটিও তো শয়তান। এই মানুষ শয়তানের লগে এই যে জিন শয়তান যেটা, এই ইবলিস, সেও আয়া বইছে মিটিংয়ের মধ্যে। দারুন নদওয়ার পার্লামেন্ট বৈশা কথা হইতেছে যে আচ্ছা মুহাম্মদের কাছে যেইভাবে মানুষ যাওয়া শুরু করছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেইভাবে মানুষ ঝুঁকতেছে, মানুষ মুসলমান হইতেছে, তার দলবল বড় হইতেছে, তারে জাদুঘর বললাম, তারে পাগল বললাম, তারে মজনুন বললাম, তারে এত কিছু বললাম, কিন্তু মানুষ তার দিকেই যাইতেছে, মানুষ খালি মুসলমান হয়ে যাইতেছে। কি করা যায় এটা নিয়ে কাফের মুশরিকরা মিটিং করতেছে। ইন্ডিয়াতেও মিটিং হইতেছে, আপনারা জানেন। ইন্ডিয়ার এস জয়শঙ্কর, শেখ হাসিনা, তারপরে ওই যে কি কয় যে ওই যে মালকায়াটা লইয়া থাকে কামাল, আরও অনেকগুলো মিল্লা মিটিং চলতেছে। রয়ের গোয়েন্দা সংস্থার লোক, তারা মিললেও মিটিং করে। এই শয়তানের দলেও মিটিং করছিল দারুন নদওয়ায় আল্লাহ রসুলের বিরুদ্ধে। মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হইব যে মুহাম্মদরে কীভাবে থামানো যায়। নাউজুবিল্লাহ। একটু মিলায় দেখেন, বাংলাদেশেও আলেম ওলামাদের থামানোর চেষ্টা করছে না করে নাই? একদল করছে না করে নাই? গতকালকে দেখলাম ইসি মানে নির্বাচন কমিশনার, সে বলতেছে যে বাংলাদেশে 2 মাস নির্বাচনের আগ পর্যন্ত মাহফিল করলে তাদের অনুমতি নেওয়া লাগবে। চিন্তা করছেন? মানে হাসিনা বর করছে মনে হইতেছে এর উপরে। মানে বাংলাদেশও মাহফিল করলে এই হ্যাঁদের অনুমতি নেওয়া লাগবে। আমি বলি শুনেন, এদেশের তাওহীদবাদী প্রজন্মরে জাগায়েন না, পরে নির্বাচন করলে আমরার অনুমতি লাগবে। যদি আমাদেরকে মনে করেন যে এদেশের ইসলামপন্থীদেরকে আপনারা যেমনে বলবেন এমনে স্বৈরাচারী কায়দায়, জালিমের কায়দায় আপনারা আবারও তাওহীদপন্থী, ইসলামপন্থী, এই মাহফিলও কবে কোন দিন খুন খারাপি হয়েছে? কবে কোন মাহফিলও খুন খারাপি হয়? মাহফিলও কি দলাদলি হইয়া, খুন খারাপি হইয়া, রামদলীয় দৌড়দৌড়ি হয়? মানুষ একটু কথা শুনে আয়ে, কেউ দিনের কথা বলে, আলেমরা কেউ নামাজের কথা বলে, কেউ হজের কথা বলে, কেউ রোজার কথা বলে, কেউ জিহাদের কথা বলে, কেউ মানুষকে সামাজিক বিষয়গুলো বুঝায়, তাই তো? বুঝের মধ্যে মিল পড়তেও পারে, নাও পড়তে পারে। সবাই সব কিছু মানতেই বিষয়টা এমন না, সবার সব কিছু ভালো লাগবে বিষয়টা এমনও না। কিন্তু তাই বইলা ওই স্বৈরাচারী কায়দায়, হাসিনা কায়দায় যে মাহফিলের অনুমতি দেওয়া হবে না, এই সিস্টেমের মধ্যে যদি বাংলাদেশকে ঢুকাইতে চান, তাইলে যদি কারো মধ্যে হাসিনা বর করে, তাইলে আমাদের মধ্যেও জুলাই বর করবো। তো জুলাই আমরা হাসিনারে যা করছি আমনে করেও তাই করবো।
এই চিন্তা করিয়েন না। আমাদের সুবহানাল্লাহ, আমি একটা কথা বলি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামানোর যে বুদ্ধি পরিকল্পনা, এক শয়তানে বুদ্ধি দিছে, মানে অন্য কিন্তু যে দারুন নদওয়ার পার্লামেন্ট, ওই পার্লামেন্টের মধ্যে আবু জাহেলও আছে, উতবা সাইবা কাফেররাও আছে, আবার সবচেয়ে বড় শয়তান হেও আইছে। এখন হুট করে একজন লোক যদি বাহির থেকে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বয়ে পড়ে, তাইলে সবাই জিগাইতো না আমনে কেডা? যখন কইছে যে আমনে কেডা, হ্যাঁ তো মুরব্বীর বেশে বইছে, আমি নজদ এলাকা থেকে আসছি। আরবের একটা এলাকার নাম ছিল নজদি, নজদ, যে নজ থেকে আসছি। কয় যে আপনি নজ থেকে আইছেন? কয় হ্যাঁ আমি নজদের মুরব্বী। কয় যে কি লেগে আইছেন? কয় তোমাদের যে গুরুত্বপূর্ণ মিটিং আজকের, ওইটাতে আমি পরামর্শ দিতে আইছি। আসলে হ্যাঁ কি শয়তান, হ্যাঁ কি শয়তান। এখন এক লোকে প্রথমেই পরামর্শ, সবাই মিটিংয়ে একজনে বলতেছে যে ঠিক আছে তাইলে মত দাও, যে কি করা যায়, মুহাম্মদরে কেমনে থামানো যায়, মত দাও। যে এই উসমান হাদি তো কেউ কথা শুনে না, উসমান হাদি আওয়ামী লীগেরও বদনাম কয়, সময় সময় বিএনপির বিরুদ্ধে কয়, জামাতের বিরুদ্ধে কয়, এনসিপির বিরুদ্ধে কয়, যে ভারতের পক্ষে যায় এর বিরুদ্ধেই কয়। উসমান হাদি তো কারো কথা শুনে না, উসমান হাদিরে কেমনে থামানো? রফিকুল ইসলাম মাদানি এরা তো কারো কথা শুনে না, কারো গোলামি করে না। হাসনাত আবদুল্লাহ এগুলা তো কারো গোলামি করতেছে না, টাকা পয়সা দিলেও কাজ হইতেছে না, ভয়ভীতি দেখায়ও কিছু করা যাইতেছে না, তাইলে এদের কি করা কি? এই শয়তানের দলেও মিটিং করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থামিয়ে দেওয়ার জন্য দারুন নাদওয়ায় মিটিং হলো। একজন বলল যে মুহাম্মদরে আও ইসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক, যে মুহাম্মদরে প্রথমেই একজন মত দিল যে এরা বন্দি করে লাই, অ্যারেস্ট করি, কি করি? সুবহানাল্লাহ, মিলাইতে পারতেছেন? কোরআনের আয়াত সূরাতুল আনফাল আয়াত নম্বর 30 মিলতেছে না? প্রথমেই কি কয়? যারা বন্দি করে লাই, এদেরকে অ্যারেস্ট করো, এদের প্রত্যেকটাকে গ্রেফতার করো। যখন এই সিদ্ধান্ত হাসিনা এবং নিল, তখন কতরি সামসা আছে না, সাফরি নেতা, সাফরি আওয়ামী লীগের অনেকটি সাফরি, এটি কয় জি আপা ভালো বলছেন আপা, ঠিক আছে আপা। মানে এই তেলবাজি আর চামচামি করতে করতে কিন্তু এদের আপার এই পর্যায়ে নিছে। সাফরি নেতা করে মিটিং করছে, আপা ঠিক আছে আপা, শেষ করে দেন, এই হুজুররা বেশি বুঝে আপা, আপা আপনি ঠিক করছেন আপা, মাইরা ফেলেন আপা। সব কইরা এখন আপাও বাগছে, নিজেরাও বাগছে। ওই যে কাকু একটা কইছিল না পালাবো না, কই এখন কই পালাইছে? তার বাপ দাদা 14 গোষ্ঠী পালাইছে। হাসিনা কইছিল আমি শেখের বেটি, আমি পালাই না, পালাইছে কি না? সুবহানাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কি বলেন না? কে? আল্লাহ হইল ক্ষমতার মালিক। জুলুম যেই করুক এই দল আর ওই দল না, ভারতের গোলামি যেই করুক এই দল আর ওই দল না, আল্লাহ সবগুলোরে পাকড়াও করবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, এনসিপি, যে কোনো দল ভারতের গোলামি করবে, বাংলার জমিনে তাদের আস্তানা থাকবে না, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। আমরা সব সহ্য করব, ভারতের গোলামি সহ্য করব না। এই ভারত বাংলাদেশকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায়। তারা চায় যে আলেম ওলামাদেরকে বন্দি করে, ভারত বিরোধীদেরকে হত্যা করে, গুপ্ত হত্যা করে, আলেমদেরকে জেলে ভরে, আলেমদের কণ্ঠরোধ করে, কিংবা যে সমস্ত যুবকেরা কারো গোলামি করে না তাদেরকে হত্যা করে এই দেশটাকে আবারও আওয়ামী লীগের মতো ভারতের গোলামের দেশ বানাইতে চায়। আমরা বলি আমরা একমাত্র কার গোলাম? আল্লাহর গোলাম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই দিনের কথা, আপনি একটু স্মরণ করুন যখন তারা সকলে মিলে পরামর্শ করলো, ষড়যন্ত্র করলো আপনাকে বন্দী করবার জন্য, আপনাকে হত্যা করবার জন্য, আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। ওই দিনটার কথা স্মরণ করুন। একজন মত দিল যে ঠিক আছে তারে বন্দী করো, শয়তান খেপে গেছে গা। ওই যে নজদের মুরব্বী সাইজে আইছে, না না না, মুহাম্মদরে যদি বন্দি করো লাভ নাই, একদিন না একদিন হ্যাঁ বেরোইয়া তার যত লোক আছে সবগুলারে লইয়া তুমি করে মেরে লইব। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান বেটু দিল। বেটুকে দেয় শয়তান। ইসরায়েল যত খারাপ কাজ করে, আমেরিকা তত দিন জাতিসংঘের মধ্যে তাদেরকে নিষিদ্ধ করার কথা উঠলে
কিংবা ইসরায়েলকে শাস্তির কথা উঠলে বেটু দেয় কেডা জানেন? আমেরিকা। বেটু বুঝেন তো, মানে না কইরা দেয়। আমেরিকা জাতিসংঘের স্থায়ী সদস্য যারা, 5টা বা এই যে কয়টা স্থায়ী সদস্য, আমেরিকা, রাশিয়া, চীন, এরকম যারা স্থায়ী সদস্য, এই সমস্ত স্থায়ী সদস্যরা বেটু দিলে জাতিসংঘে কোনো আইন পাশ হইতে পারে না। এই সমস্ত পৃথিবীর কুফুরি সঙ্গ যেটা, মানে শয়তানের সঙ্গ যেটা, মানে এগুলো এইভাবে বলবে না কেউ, শয়তানের সঙ্গ। জাতিসংঘের নাম মানে কি? শয়তানের সঙ্গ। এই শয়তানের সঙ্গে ফিলিস্তিনি মুসলমানদেরকে যত পারো মারো। যখনই ইসরায়েলের নাম উঠে যে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক, জাতিসংঘ সনদ বাতিল করা হোক, তাদেরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা হোক, এই শয়তানে বেটু দেয়। এই শয়তানের নাম কি? কথা কন, এই শয়তানের নাম কি? আমেরিকা। এই জন্য আমাদের স্লোগান কিন্তু একটা না, যে দিল্লি না ঢাকা, একটা স্লোগান দেই আমরা। দিল্লি না ঢাকার সাথে সাথে আরেকটা স্লোগান দিতে হবে, ওয়াশিংটন না ঢাকা। দিল্লি না ঢাকা, সবাই খালি কয় দিল্লি না ঢাকা। কোনোদিন শুনছেন যে ওয়াশিংটন না ঢাকা? তো দিল্লি যদি আমাদের শত্রু হয়, ওয়াশিংটন কি আমাদের বন্ধু? এই আমেরিকা কারো বন্ধু হইতে পারে? আমেরিকা মুসলমানদের বন্ধু না। আফগানে আমেরিকা মুসলমানদের হত্যা করেছে, মালি সোমালিয়াতে আমেরিকা মুসলমানদেরকে হত্যা করছে, ইরাকে বাগদাদে মুসলমানদেরকে হত্যা করেছে। সব জায়গায় এখনো পর্যন্ত মুসলমানদের সবচাইতে বেশি রক্তাক্ত যাদের হাত, সেই দেশটার নাম হলো আমেরিকা। ফিলিস্তিনে ইসরায়েল যে মুসলমানদেরকে মারতেছে, কাদের কথায়, কাদের টাকায়, কাদের ডলারে, কাদের অস্ত্র সহায়তায়, কাদের বিমান দিয়া, কাদের ট্যাঙ্ক দিয়া, সব তো আমেরিকা দেয়। ওমা আমগর এই সমস্ত নামদারি মুসলিম দেশগুলোর মুনাফিক সরকারগুলো নিন্দা জানায় ইসরায়েলের বিরুদ্ধে, পারলে একদিন আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানা, তাইলে না বোঝা যাবে মুসলমানদেরকে প্রকৃতভাবে ভালোবাসে। সুবহানাল্লাহ। নিন্দা জানায় কাদের বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। ছাগলের 3 নম্বর বাচ্চা, ইসরায়েলে চালাই কাটা আমেরিকা, তো নিন্দা জানাইলে আমেরিকারে জানা, তাইলে না বুঝবো যে হিম্মত আছে। বাংলাদেশে কোনো দলের আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানানোর হিম্মত নাই। কি কইবেন? সবটি গোলাম। নাম কইতেছি না, নাম কইলে কোনটা বাদ দিব। আমেরিকার বিরুদ্ধে নিন্দা জানাবে, আমেরিকাকে বলবে বন্ধ করুন এই কাজ। এগুলা কোনো দল করে না। কারণ কি? কারণ আমেরিকার সামসামি না করলে গণতন্ত্র চলে না। আমেরিকারে প্রভু না মানলে গণতন্ত্র পালন করা যায় না। এই জন্য আমরা গণতন্ত্ররে ঘৃণা করি। এই বুটাবুটি, এই সিলমারো বাই সিলমারো দিয়ে ইসলামের কোনো ফায়দা হইতো না, এগুলো দিয়ে ইসলামের আরো ক্ষতি হইতেছে। এই জন্য আমরা এগুলোর বিরুদ্ধে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে বলে যাই, ওই যে দারুন নদওয়ায় কাফিররা পার্লামেন্টে তাদের একটা বৈঠকে বসছিল, ষড়যন্ত্র করতেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে। একজন দাঁড়ায় গেছে, বলতেছে যে মুহাম্মদকে বন্দি করা হোক। তখন শয়তান কি করছে? বেটু মারছে। শয়তান কয় না, এই বাবারা এনে কাজ ঝগড়া করুন না, যে কেন দর মানুষ কিন্তু মারামারি বালা হারেন, শুনছি আমরা, একটু দয়া করে সুপ্তা হন। বলতেছে যে বন্দি করো মুহাম্মদকে। শয়তান দাঁড়ায় বেটু দিচ্ছে, কয় না, এটা করলে আবার মুহাম্মদ দেয়া যাবো, তোমরা বন্দি একদিন না একদিন মুক্তি পাইবই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামরে 3 বছর, কয় বছর? এক কথা কয় না, কয় বছর? 3 বছর শিয়াবে আবু তালিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বন্দি রাখছে, কষ্ট দিছে। রসুল সাল্লাহ সাল্লাম ওখানে নামাজ পড়ছে, ওখানে সব কিছু করতে হয়েছে, বের হইতে দেয় নাই। আল্লাহর কি কুদরতটা! সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের বেশিরভাগ আলেমের বন্দি জীবন প্রায় 3 বছর। সুবহানাল্লাহ কইতেন না? 21 সালে ভিতরে গেছি, প্রায় বেশিরভাগ আলেম 24 সালের শুরুর দিকে বের হইছে। কয় বছর? 21, 22, 23, কয় বছর? সুবহানাল্লাহ বলবেন না? শিয়াবে আবু তালিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কাফের মুশরিকেরা যেমন 3 বছর বন্দি রেখেছিল, এই দেশেও হাসিনা আবু জাহেলের কাজটা করছে। হাসিনা কার কাজ করছে? হাসিনা হইল আমাদের দেশের আবু জাহেল, আমাদের দেশের ফেরাউন। এই আবু জাহেল, এই ফেরাউন, হ্যাঁ লেডি ফেরাউন, মানে বেডি ফেরাউন আর কি, লেডি ফেরাউন। এই লেডি ফেরাউন আলেম ওলামাদেরকে এইভাবে রিমান্ডে নিয়া, নির্যাতন কইরা, কষ্ট দিয়া, এত খারাপ কিছু কইরা, এত কিছু কইরাও শখ মিটে নাই, এখনো ক্ষমতার জন্য। আবার ক্ষমতা থাকতে কি কইতো বাংলাদেশে? আমি ক্ষমতা চাই না। কইতো কি কইতো না? কত বড় শয়তান, কয় আমি ক্ষমতা চাই না। বিদেশে বৈশা এখনো বাংলাদেশের যুবক ছেলেদেরকে, তার সন্তানের চাইতেও ছোট ছেলেদেরকে গুলি কইরা ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে হত্যা করে। এখনো কি কয়? আমি ক্ষমতা চাই। হ্যাঁ বলি ক্ষমতা চাই না। হ্যাঁ রে, এর কথা শুনলে কুত্তাও হাসবে। ক্ষমতার লোভ, এদের এত বেশি ক্ষমতার লোভ, এরা ক্ষমতার লোভে মানুষকে পাখির মতো গুলি করে মানে। আহা,
আহা, এই যে ক্ষমতার লোভ, দিন শেষে ৩-৪ বার প্রধানমন্ত্রী হইয়াও বেইজ্জতির সাথে হেলিকপ্টার লইয়া ৪০ মিনিটের বক্তব্য দেওয়ার সময় নাই, ঠুস করে গিয়া ভারত পালানো লাগলো। এর চাইতে বড় বেইজ্জতি আছে? এর চাইতে বড় বেইজ্জতি আছে? সুবহানাল্লাহ। তাইলে এর চাইতে তো আমাদের জিন্দিগিটা অনেক শান্তির। সুবহানাল্লাহ। মানুষ আম করে ভালোবাসে, মোহাব্বত করে। ক্ষমতা প্রধানমন্ত্রী হইছি না কি হইছে, মানুষ আমাদেরকে মোহাব্বত করে, ভালোবাসে। মানুষের অন্তরে সুবহানাল্লাহ কারাগারে ছিলাম, আল্লাহু আকবার, আজকে বলতে হয় হাজার হাজার মানুষ নফল রোজা রাখছে, হাজার হাজার মানুষ আমাদের জন্য নফল রোজা রাখিয়া আমাদের জন্য কুরবানি দিয়া দোয়া করছে, তাহাজ্জুদ করে দোয়া করছে। অসংখ্য মানুষ আমাদেরকে কান্না শুরু করতো। সুবহানাল্লাহ। আরেকটা কই কথা আপনারা, আমার মা আমার ডিরেক্ট কয় যে বাবা তুমি বাড়িতে থাকলেও যেই পরিমাণ টেহা আমার দেও নাই, এর চাইতে বেশি তোমারে প্রায় 3 বছরের মধ্যে এর চাইতেও বেশি মানুষ তোমার মার এসে টাকা পয়সা দিয়ে হেল্প করছে। এর চাইতেও বেশি লক্ষ লক্ষ টাকা মানুষ, কয়েক লক্ষ টাকা মানুষ আমার মায়ের কাছে 5,000 10,000 যেই গেছে। সুবহানাল্লাহ। মনে করেন কেন্দ্রতে গেছে, আম্মার লাগি ফল টল লয়ে গেছে, বাজার সদাই লয়ে গেছে, 5,000 টাকা লয়ে গেছে, নেত্রকোনাতে গেছে, মাইমনসিংতে, ওই গাইবান্ধাতে, কুড়িগ্রামতে, বরিশালতে, বিভিন্ন জেলা থেকে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা এরা জীবনে পাইব? এরা বিরাল জনপ্রিয়তা কয় এক একজন নেতা নেত্রীর, নাউজুবিল্লাহ। অথচ এরা মইরা ফরিয়া থাকলে কুত্তাও টান দেয় না। সুবহানাল্লাহ। এটা আমরা দেখছি তো, পলায়া গেলে ফাঁসির রায় হয়ে গেছে। একটা আওয়ামী লীগের নেতা কি মরছে আন্দোলন করিয়া? আবার আপা আছি খালি ডাক দেন, শয়তানের দল। ফাঁসির রায় হয়ে গেছে, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর ফাঁসির রায় হয়েছে। রায় হয়েছে, খালি ফাঁসি কার্যকর করতে পারে নাই, খালি রায়টা হয়েছে। সারা দেশে প্রায় 100 লোক জীবন দিছে, 100 লোক জীবন দিছে। ফাঁসির রায় কার্যকর করলে ওই দিনই গর্তি একের উল্টে দিত। তাইলে আলেমুল আমাদেরকে মানুষ কি পরিমাণ ভালোবাসে। আমগরে গ্রেফতার করছে হাসিনা, কত বড় বাটপার। লকডাউন দিয়া, কি দিয়া? সারা দেশে লকডাউন দিয়া তারপরে আমগরে গ্রেফতার করছে। মনে আছে আপনাদের? 21 সালে উমা করোনা নাই, কিছু নাই, সব করোনা গেছে গা, হঠাৎ করে আবার লকডাউন। লকডাউন কেন? এই লকডাউন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে গ্রেফতার করার লকডাউন। এই লকডাউন রফিকুল ইসলাম মাদানীদেরকে গ্রেফতার করার লকডাউন। তাইলে এই যে এত কিছু করলো, এত জুলুম নির্যাতন মানুষের উপর করলো, এখনো যে যুব সমাজকে এইভাবে হত্যা করতেছে, এরপরেও কি এদের অন্তরে শান্তি আছে? ক্ষমতার থাইকে অশান্তি ছিল, এখনো শান্তি নেই। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ পাক মুমিনের অন্তরে প্রশান্তি দিয়েছে। আমরা জানি আমরা একদিন মরে যাবো গা, ঠিক আছে, আপনি লোক ফায়ার করতে থাকেন, আল্লাহ যদি হায়াত রাখে মারতে পারবেন না। আল্লাহ যদি আমাদের হায়াত রাখে মারতে পারবেন না। যত কিলার বাড়া করেন, যত টাকা দেন, রব্বুল আলামিন যদি আমাদের হায়াত রাখে, আমাদের রিজিক যদি রাখে, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে হত্যা করে। আর যদি শহীদ হইয়াও যায় আল্লাহর কাছে চলে যান। আর যদি আল্লাহ গুনাহগারে মাফ করে দেয় জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয় কই চলে যাবো গা? কারণ দুনিয়াতে কাউরে তো খুন করি নাই, কাউরে তো নাউজুবিল্লাহ বেইজ্জতি করি নাই, দর্শন করি নাই, খারাপ কাজ এগুলো করি নাই। এরপরেও যদি কেউ আমাদেরকে হত্যা করে, আমাদেরকে কেউ বন্দি করে, অন্তত আল্লাহ এই কারণে এলো মাফ করতো না? মাফ করবো কি করবো না? এই মাফটাই আল্লাহর কাছে চাই। আল্লাহ যদি এরা আমাদেরকে শহীদ করে দেয়, আল্লাহ আমরা কতটুকুই বা নিরাপত্তা নিতে পারবো? এই যে এক জেলা থেকে আরেক জেলায় যাই, কত দূরের জেলায় সফর করি, রাতের অন্ধকারে, গভীর রাতে, এই জ্বর জঙ্গল দিয়া। আল্লাহ আপনি ছাড়া তো আমাদেরকে হেফাজতকারী আসলে কেউ নাই। এটাই দোয়া। কেন্দ্রবাসী আপনাদের কাছে এই দোয়াটাই চাই যে আপনারা আপনাদের এই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, যে এরা যত কিলার বাড়া করুক, যত টাকা পয়সা রেডি করুক, আল্লাহ যেন আমার হেফাজত করে। আমার চাওয়া বাইতুল্লাহর কাবার গিলাফ দইরা আপনাদের সামনে আজকে বলে যাই, দোয়া করছি আল্লাহ আপনার রাসূল যে বলছে ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আপনার রাসূল যে বলছে যে আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আগ দিয়া হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের সাথে যুদ্ধ করবে। একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে, ইসাবাতুন তাগজুল হিন্দা, এই তাগজুল হিন্দে গজওয়াতুল হিন্দে যারা শরীক হবে, আল্লাহ আপনি বলছেন তারা হইল শহীদ। আর যারা ওই গজওয়াতুল হিন্দে শরীক হবে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবে।
আল্লাহ আমার আশা, আল্লাহ শেষ জামানা তো প্রায় এসেই পড়ছে, কাবার গিলাফ ধরে বললাম আল্লাহ, সাদ রাদিয়াল্লাহু আনহুর মতো দোয়া করলাম আল্লাহ অন্তত ওই যুদ্ধে শরিক হইয়া এরপরে আমার শহীদ কইরা হিন্দুত্ববাদীদের পরাজয় দেখায়া তারপরে শহীদ করেন। আল্লাহর কাছে এই দোয়াটা করি, আপনারাও করবেন। কাবার গিলাফ ধরে এই দোয়া করে আসছে, আল্লাহ হিন্দুত্ববাদীদের পরাজয়, আপনার রসুল বলেছে সুবহানাল্লাহ, মুহাম্মদ আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জাদুঘর কইতো, পাগল কইতো, অনেক উল্টাপাল্টা কথা কইতো, কিন্তু জীবনে কোনোদিন কাফেররাও রসুলের মিথ্যাবাদী বলে নাই। কাফেররাও আল্লাহ রসুলকে কাফেররাও মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়া বের হইছে। আল্লাহর রসুল বলেছেন ইসাবাতুন তাগজুল হিন্দা, আমার উম্মতের একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে। আরে কে কি বললো, আর টাইম আছে? আমার রসুল বলছে হবে হবে, এবং বিজয়ী মুসলমানরা হবে। হ্যাঁ, শহীদ এটাও জানা রাখেন, বেশিরভাগ মুসলমান শহীদ হবে, অল্প কিছু মর্দে মুজাহিদ। কোন মর্দে মুজাহিদরা? যারা ফজরের নামাজ পড়ে না। এই ফজরের নামাজ ছাড়া ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় কেউ শরীক হইতে পারবো? ফজরের নামাজ পড়ে না এমন লোক কি মাহদী আলাইহিস সালামের কাফেলায় যাইতে পারবো? যার ইমান সকালবেলায় ঘুমতে উঠে ফজরের নামাজ পড়াইতে পারে না, এর ইমান দিয়ে কি জিহাদের ময়দানে শাহাদাতের ভূমিতে যেতে পারবো? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন না হাত তুলেন? মাশাআল্লাহ। কে কে পড়বেন হাত তুলেন? আয় আল্লাহ, সবাই বলেন আয় আল্লাহ, আজকে থেকে নিয়ত করতেছি ফজরের নামাজ ছাড়বো না। আপনি আমাদেরকে কবুল করেন, আপনার নাফরমানি করব না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমরা তওবা করতেছি, আর আপনার নাফরমানি করব না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হাত নামান। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা আমার, ফজরের নামাজের তাকিদ কি লেগে দিলাম জানেন? এই শীতের দিনও যেই বেড়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা মসজিদও গিয়া খারাপ হয়ে পড়তে পারবো, সুবহানাল্লাহ, এই বাকি রাকাতের নামাজগুলো, বাকি ওয়াক্তের নামাজও বাদ দিত না। ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ। যে এই শীতের দিনও ফজরের নামাজ পড়তে পারবো, এ অবশ্যই বাকি নামাজগুলো কি করব? পড়বো। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ারই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এইবার শয়তান তো তারে থামায় দিছে। শয়তান কইতেছে না না না, মুহাম্মদের বন্দি করলে লাভ হইতো না। এবার আরেকজনে কইতেছে ঠিক আছে, তাইলে এক কাজ করি, আও ইউখরিজুক, তারে বের করে দেই। যদি তারে আমরা মক্কা থেকে একবারে বের করে দেই আজীবনের লিগা, সে মক্কায় ঢুকতে পারবে না, তাইলেই তো আমাদের সব সমস্যার সমাধান। কারণ মক্কার মধ্যে যদি না ঢুকতে পারে, তাইলে তো আর আমাদেরকেও আর সে কোনো কিছু করতে পারবে না। আমাদের লোকদেরকেও লাত উজ্জা বা আমাদের দেবদেবী যারা আছে তাদের ধর্ম থেকে অন্য ধর্ম নিতে পারবো না। হ্যাঁ, যদি আমরা বাংলাদেশ থেকে হুজুরে বাইর করে দেই, তাইলেই তো আর আমরা শেখ মুজিবের পূজা ঠিক মতো চলবো। মিলাইতেছেন? পূজা শুরু হয়েছিল বুঝলে গেছেন আপনারা? 16 ডিসেম্বর আসলে শেখ মুজিবের পূজাটি মনে আছে আপনারা? ওই একদিন মনে আছে হঠাৎ কইরা, ওই যে 16 ডিসেম্বরে আপনারা ভুলে যান আপনারা, খালি আমার তো মনে থাকে ওই যে এয়ারপোর্টের মধ্যে হঠাৎ কইরা আত্মা নামতাছিল, আত্মা বিমানতে আইসো। আল্লাহ, এটা কি পূজা না? এই মৃত মানুষের আত্মা কবর থেকে বিমান থেকে নামতাছে, এটা একটা পূজা না? এই 16 ডিসেম্বর আসলে এখনো স্পষ্ট মনে আছে, সিলেট সহ কয়েক জায়গায় ছবি টাঙাইয়া ওই ছবির গলায় শেখ মুজিবের মালা দিয়া তারপরে ছোট ছোট মেয়েরা কপাল লাগায় লাগায় চুমা দিচ্ছিল। সার্চ দেন ইউটিউবে, এখনো ভিডিও আছে। এগুলা কি পূজা না? উরি বাবা, সেনাবাহিনীর বুকের মধ্যে বল্টু, র্যাব, বিজিবি, বিডিআর, পুলিশ, ডিবি, সকল বাহিনীর এখানে 16 ডিসেম্বর কিংবা এই ডিসেম্বর মাস আসলে এখানে এত বড় একটা বল্টু লাগাইতে হবে, আর এই বল্টুর মধ্যে কল্লা থাকবে শেখ মুজিবের। আমি তো মাঝে মাঝে বলি, যেই ভাও শুরু হয়েছিল আল্লাহ না করুক, আসলেই যদি 2041 পর্যন্ত থাকতার তো বক্তার রইল বল্টু লাগাইলেন। যেমনে ওয়াজ মাহফিলের অনুমতি চাওয়া শুরু হয়েছিল, অনুমতি ছাড়া ওরে বাবারে বাবা, 5 বার ইউনুর কাছে যাও, 10 বার ওসির কাছে যাও, এলাকার ছাত্রী নেতা এখন না এই বক্তা আমার নেত্রীর বিরুদ্ধে কথা কয়। যেই ভাও শুরু হয়েছিল মনে আছে আপনাদের? না ভুলে গেছিলেন? এই সাফরি লঙ্গি সিরা নেতাগুলো এখন কই? এই সাফরিগুলো মাহফিলে এসা একটা ভাব লইয়া দেখা যাইতো যে ইমাম সাহেব হারে বেচারা দৌড়তেছে, হায়রে মাহফিল কমিটির সভাপতি বেচারা দৌড়তেছে, ওরে বাবা হেসছে, বড় নেতা নাই। হ্যাঁ, অমুক বক্তা আনবেন না, তমুক বক্তা আনবেন না। আমগরে একটা ছিল নেত্রকোনা সদরে স্বেচ্ছাসেবক লীগের না কি লীগের নেতা, কি জানি নামটা রে,
ওমি নাকি ও কি নাম ওবি নাকি এরকম শুভ্র শুভ্র নাকি এরকম একটা আসিল নেত্রকোনা সদরের। হ্যাঁ কয় আমি বলি 15 মিনিটের উপরে বক্তব্য দিতে পারবো না। আবার নেত্রকোনা শহরে বয়ান দিব, কি বয়ান দিব এটা নাকি আগে 15 মিনিট কি কথা কম এটা তারে আগে কইতি। অমিত খান শুভ্র নাকি একটা আছে, হ্যাঁ নেত্রকোনা স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল। এখন কই তো জানেনি, হয় পলাইছে ভারত আর নাইলে তো আছে জানো, এছাড়া তো আর জায়গা নাই। তো এই যে হালত চিন্তা করছেন আপনি, একটা ইসলামিক মাহফিলে কোরআনের কথা বলবে, ভাই আপনাদেরকে কিন্তু আমরা সেটা কথা বলি। আপনি মনে করেন কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে কথাই বলল, তার মতটা আমার গ্রহণ করার দরকার নেই, কিন্তু আমি তার জবান বন্ধ করে দিব, এটা কোনো কথা? এটা কোনো কথা হইতে পারে? আরে ভাই দুনিয়াতে যদি দ্বিমত না থাকে, সবাই যদি একমত হইতো, তাহলে এতগুলো কালার লইলে সাদা কালা লাল নীল হলুদ মানে বেগুনি কালারের অভাব আছে? আমরা যদি সবাই কোন যে না বাংলাদেশে সবাইকে কালো কালার পছন্দ করতে হবে, আমার পিতা মারা গেছে সবাইকে কালো পড়তে হবে, এই নিয়ম যদি করেন, এটা কি হইল? এটাকেই বলে স্বৈরাচারী কায়দা। ভিন্ন মত থাকবে, কারো আপনার বাবের ভালো লাগবে না, কারো আপনার দলকে ভালো লাগবে না, কারো আপনার কাজকে ভালো লাগবে না। আরে ভাই আমি যে কথা বলতেছি আজকের আমার এই কথাগুলি কি সবার ভালো লাগতেছে? সবার কিন্তু ভালো লাগতেছে না, কারো কারো গায়ে লাগতেছে। গায়েও যদি লাগে তার কাজ কি? তার কাজ হলো যে ঠিক আছে আমার ভালো লাগে নাই, আমি এটা মানি না, নাকি? এখন যদি সে এসে হুজুর এটা বন্ধ করেন, আপনার ঠোঁটে লিপস্টিক মেরে দিব, আপনার ঠোঁট সেলাই করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কই তোরা হুজুরদের ঠোঁটে ইয়া মারতে গেছিস, তোদের নেত্রীর জবান আল্লাহ এমন বন্ধ করছে, যখন পালায় যায় না তখন সেনাপ্রধানরে কইছিল আমি একটু 40 মিনিটের একটু বয়ান জাতির উদ্দেশ্যে দিতে চাই। এটা বলছিল, কিন্তু ওই যে কয় না বয়ানের শুরুতেই দেখতেন না যে আমার কি কয় পরিবার হারানোর বেদনা, মানে এটা বললেই শুরু করতো। কিন্তু এই বক্তব্যটা কাইন্দা কাইন্দা শুরু করতে চাইছিল, সেনাপ্রধান কয় দরকার নাই, আমনের বক্তব্য দিতে গেলে 40 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ পোলাপান আমনের গণভবনে ঢুইকিয়া একেবারে আমনের নক্কের নিচে লই যাবো, সিমরায় লই যাবো, তাড়াতাড়ি ভাগেন, 40 মিনিট সময় নেই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন প্রমাণ করতে চাইলেন, আল্লাহ পাক যেন দেখা দিলেন, ও হাসিনা তুমি বাংলাদেশে আলেমদের জবান বন্ধ করতে চাইছিলা, আমি তোমার জবান বন্ধ করে দিছি। এরপরে ভারতে গেছে, এইবার ভারতে গিয়া একটা দ্বীপ বসাইছে, এখন সে বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিব ভারতে বই থেকে। কিছুদিন আগে মনে আছে বাংলাদেশের পোলাপান কয় ঠিক আছে তুমি যেহেতু ভারতে বসে এখনো বক্তব্য দিতেই চাও, তাইলে তোমার বাপের বাড়ি ভেঙ্গে গেল। 32 নম্বর ভাইঙ্গা ঘুরাই দিছে একেবারে। একবার বক্তব্য দিতে গেছে হেলিকপ্টার দিয়ে বাঁকছে, আরেকবার বক্তব্য দিতে গেছে বাপের বাড়ি শেষ, এখন আরেকবার বক্তব্য দিতে গিয়া ফাঁসির রায় হইছে। ইনশাআল্লাহ যেই রব্বে কাবা আমাদেরকে এই ছোট্ট জিন্দেগিতে হাসিনার এইভাবে পালায়া যাওয়ার দৃশ্য দেখাইছে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেই রব্বে কাবার উপর ভরসা রাখি হাসিনার এই ফাঁসির রায় কার্যকর আল্লাহ আমাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমরা রাখি। আমরা যখন কারাগারে ছিলাম অনেকে আমাদেরকে কইতো হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর বাইরে হওয়া লাগবে না, দুষ্টামি করতো। আল্লাহ বাইর করছে না করে নাই? করছে না করে নাই? আজকে আমরা আছি, হাসিনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ আল্লাহ তাআলার সুবহানাল্লাহ ওয়ামাকারাল্লাহ। এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক শেষ অংশ বলতেছেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। হে নবী আপনি স্মরণ করেন আপনাকে যখন তারা বুদ্ধি করেছিল বন্দি করবে, একজন বেটু দিয়েছিল না বন্দি করা যাবে না, তারপরে বুদ্ধি দিল যে আপনাকে দেশ থেকে বের করে দিবে, তখনও শয়তান বলল না না দেশ থেকে যদি বের করো যেই দেশে যাবে ওই দেশ থেকে লোক নিয়ে আইসা তোমাদেরকে আক্রমণ করে মেরে ফেলবে। তারপরে তারা বুদ্ধি করলো আও ইয়াকতুলুক, তাকে হত্যা করো। কি করো? হে নবী আপনি স্মরণ করেন যখন আপনাকে তারা বুদ্ধি করলো হত্যা করবে, আল্লাহ পাক বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। এরা যতই ষড়যন্ত্র করুক চক্রান্ত করুক এরা তো ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমি হইলাম সবচেয়ে বড় পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কেমন পরিকল্পনাকারী? যেই আগস্ট সুখের মাস, 5 আগস্ট
সরি এই আগস্ট মাস আসলে হাই রে শোক আর দুঃখ, বাংলাদেশের সব জায়গায় টিভিতে কালো ব্যাজ কালো পতাকা, সব জায়গায় হারে কি একটা কাদো বাঙালি কাদো, কাদো বাঙালি কাদো, রাস্তার মোড়ে মোড়ে দেখতেন না কাদো বাঙালি কাদো। এখন আগস্ট আসতে লিখে দেওয়া দরকার বড় বড় বিলবোর্ড লাগায়, হাসো বাঙালি হাসো, কাদো বাঙালি কাদো লেখা থাকতো না, কাদো বাঙালি কাদো। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবল্টু মরে নাই, ছিল কি ছিল না? যদি রাত আমি এটা এমন শুনতে শুনতে হুবহু কণ্ঠে কইতাম, হুবহু কণ্ঠে, মানে এত এটা অনিচ্ছা সত্যি শোনা লাগে, অনিচ্ছা সত্যি শোনা লাগে না? মানে রাস্তা দিয়ে যাইতেছেন, যে দিকে যাইতেছেন খালি এই গান চলতেই আছে, আবার কণ্ঠটা না। তো ভাইরা আমার বলতেছিলাম যে এই যে কাদো বাঙালি কাদো, সুবহানাল্লাহ, মানুষ কাঁদছে না হাসছে? এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন, এই আওয়ামী লীগ 17 বছরে এই বাজে ইতিহাস সব জায়গায় বলতে বলতে বাজে ইতিহাস বলছে, মানুষকে বুঝাইছে শেখ মুজিব এই ছিল সেই ছিল, এই ইতিহাস শুনতে শুনতে একসময় আমরাও আজকে ইউটিউবারদেরকে বলি এই কথাটা রেকর্ড করবেন, আমরাও এক সময় এদের কথায় বায়াস্ট হয়ে গেছিলাম। আমি নিজে, আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি নিজে এদের কথায় বায়াস্ট হইয়া, এদের বক্তব্যে বিভ্রান্ত হইয়া আমি নিজে এক সময় শেখ মুজিবের বিরাট হিরো মনে করতাম। আমি নিজে টঙ্গিপাড়া গিয়া কান্দা গুটে দোয়াও করছি, ওই সময় বুঝতাম না, দোয়াও করছি ইতিহাস। আরে শেখ মুজিবুর রহমান যেদিন মারা গেছে 15 আগস্ট, মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে, মিষ্টি। মানুষ বলছে যে নমরুদের হাত থেকে দেশ মুক্তি পাইছে, আপনি জিজ্ঞেস করেন সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করছে। শেখ হাসিনা যেদিন গেছে এদিন কি হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এই ইতিহাসগুলো জানতে হবে। হ্যাঁ, শেখ মুজিব 71-এর আগে দেশের জন্য অনেক কিছু করছে, বক্তব্য দিয়েছে, জেল জুলুম খেটেছে, এটা মিথ্যা নয়, মিথ্যা কথা নয়। কিন্তু 71-এর আগে শেখ মুজিব এবং 71-এর পরে শেখ মুজিব পুরা উল্টা। 71-এর পরে 4 বছর দেখবেন আওয়ামী লীগ কখনোই মুজিবের ইতিহাস বললে 71-এর পরের 4 বছরের ইতিহাস কয় না। কি কয় না? 71-এর পরের 4 বছরের ইতিহাস জিজ্ঞেস করেন যে ভাই 71-এর পরের 4 বছর শেখ মুজিব কি করছিল? এই দেশের মধ্যে লুটপাট, দুর্নীতি, অনিয়ম করতে করতে তার লোকেরা শেষ পর্যন্ত হ্যাঁ নিজে কইছিল যে কিরে এত কম্বল, সবার বাগে কম্বল জুটলো, আমার কম্বল কই? মানে তার কম্বলে সহ চুরি করছিল সুরের দল। তে সুরের দেশ কেমন পর্যায়ে নিছিল, দেশে যখন দুর্ভিক্ষ, কি বৃক্ষ, হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মরে গেছিল। 74-এর দুর্ভিক্ষে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেন, 74-এর দুর্ভিক্ষে বাংলাদেশে বিশাল এক মানুষ মারা গেছিল, আর তার পুলার বিয়ে করাইছিল স্বর্ণের মুকুট দিয়া। কি দিয়া? ইতিহাসে ইতিহাসগুলো কেউ বলে না, কেউ বলে না, এই ইতিহাসগুলো জাতিকে জানতেও দেয় না। আরে চেতনার কথা বলে, সময় তো লম্বা হয়ে যাচ্ছে, এরা চেতনার বক্তব্য দেয় না, চেতনার গালে আঘাত করবেন, জিজ্ঞেস করবেন যে কিরে বেটা পাকিস্তানিদেরকে তোমরা দেখতে পারো না, রাজাকার বলো, পাকিস্তানপন্থীদের কাউরে তোমরা পালো পাও না। তাইলে 71-এর পরে যেই ভুট্টু আমাদের বাংলাদেশের মানুষের উপর জুলুম করলো, সেই ভুট্টুকে শেখ হাসিনার বাপ মানে তোমাদের জাতির পিতা এই ভুট্টুরে লাল গালিচা সংবর্ধনা দিয়া ডাকা কেন আনলো? প্রশ্ন করেন আওয়ামী লীগকে, চোখের সামনে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন এই বেটা পাকিস্তানিদেরকে খারাপ বলো, যেই পাকিস্তানের ভুট্টু মুসলমানদের উপর বাংলাদেশে নির্যাতন করলো, জুলুম করলো, গুলি করলো, মানুষ মারলো, এই ভুট্টুরে 71-এর পরে লাল গালিচা সংবাদ দিয়া না দিয়া শেখ মুজিব কেমনে আনলো? প্রশ্ন করেন। তোরা তো আরো বড় রাজাকার, তোর বাপ ছিল আরো বড় রাজাকার। রাজাকার বলো, ইতিহাস চাই না নিবা, ইতিহাস চাই না তারপরে কথা বলবা। আমরা শেখ মুজিবের প্রশংসা করি 71-এর আগের মুজিব, কিন্তু 71-এর পরের মুজিব পুরা একটা কালপিট। বাকশাল কায়েম করছে, সব দল বন্ধ, সব মত বন্ধ, পত্রিকা বন্ধ, তার বন্ধ না, খালি তার গীত গাইতে হবে। মেয়েটার দিকে বুঝেন না, মাইয়াটার দিকে বুঝেন না কোন গাড়ির মাল এটা, সেইটা দিকে বুঝেন। বাস্তবতা হইলো যে এইটার গড়তাইকে যেটা হয়েছে এটাও তো একই রকম হইব। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলছি যুগে যুগে জালেমরা আসবে, যুগে যুগে আলেমদেরকে নির্যাতন করবার জন্য, দায়ীদেরকে নির্যাতন করবার জন্য জালেমরা চেষ্টা করবে। যারা কিনা হকের পথে কথা বলে, আলায়ে কালিমাতুল্লাহর পক্ষে কথা বলে, তাদের উপর জুলুম করার জন্য যুগে যুগে এরকম জালেম আসবে। কিন্তু বিইذনিল্লাহ যুগে যুগেই ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবাদের সামনে যেমন আল্লাহর নবীর উত্তরসূরিরা
কখনো ভয় করে নাই, থামে নাই। বুলেটের সামনে, কামানের সামনে, বিমানের সামনে, হেলিকপ্টারের সামনে, বুক চেতায়া ট্যাঙ্কের সামনে যেইভাবে যুগে যুগেই ইমামরা, যুগে যুগেই সালাফরা কথা বলেছে, আজকের পৃথিবীতেও আমরাও বুলেটের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলবই। আসুক আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।